হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আবারও কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। শুধুমাত্র 10 পাস যোগ্যতায় তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এর কোনো কিন্তু এক্সাম হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো, এটা কোনো এক্সাম হবে না, শুধুমাত্র 10 পাস হলেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। টোটালসটা ভিডিও আলোচনা করবো। ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ একদম পোস্ট অফিসের এই যে অফিসিয়াল ইয়েতে এসছি, এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে রিকমেন্ড করা হচ্ছে, পোস্টের নাম পিএলআই এবং আরপিএলআই আছে, ঠিক আছে? তো ফার্স্টই দেখতে পাচ্ছ অর্গানাইজেশন করছে কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের ডিপার্টমেন্ট, ঠিক আছে? পোস্ট নেম পিএলআই আছে এবং আরপিএলআই আছে, ঠিক আছে? নোটিফিকেশান ডেট কিন্তু ছিল 21 আগস্ট। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেটও কিন্তু 21 আগস্ট থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু 17 সেপ্টেম্বর 2025, ঠিক আছে? অনলাইন এবং অফলাইন দুটোতেই কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে এবং এটার এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? 10th পাস, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবার ইন্ডিয়ান পোস্ট অফিসের রিকমেন্ডেড যে ব্যাপারগুলো থেকে থাকে তার মধ্যে আমি কিছু টপিক বেছে বেছে বলে দিচ্ছি। তো একদম যদি আসছে অ্যাপ্লিকেশন ফি সমস্ত ক্যাটাগরির জন্যই কিন্তু 0, ঠিক আছে? এবং অনলাইনের পেমেন্ট মোড কিন্তু অনলাইনে করতে পারো, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইটিসি থেকে। এজ লিমিটেড কী বলা হয়েছে? এজ লিমিটেড কিন্তু তোমাদের সর্বনিম্ন অর্থাৎ মিনিমাম 18 ইয়ার হতে হবে এবং সর্বোচ্চ হাইয়েস্ট কিন্তু 50 ইয়ার মধ্যে থাকা যেতে পারে, ঠিক আছে? তো তাছাড়াও আর কি পোস্ট অফিসের ভ্যাকান্সি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে? তো এখানে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? মিনিমাম 30% মার্কস তোমার থাকতে হবে, ঠিক আছে? এবং মিনিমাম এজ কিন্তু 18 ইয়ার্স হতেই হবে। এটা ছাড়া কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? এই পোস্ট অফিসের সিলেকশনটা কীভাবে হবে? ফার্স্টে কিন্তু প্রথমে ইন্টারভিউ হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান, ঠিক আছে? এখানে কোনো রকম এক্সাম হচ্ছে না, ঠিক আছে? তো এটা ক্লিয়ার? তো তারপরে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাইটা কিন্তু তোমরা অনলাইনে কিন্তু করতে পারো এবং অফলাইনেও কিন্তু করতে পারো। অফলাইনে ফর্মটা আমি কীভাবে অ্যাপ্লাই করবে টোটালসটা ভিডিও দেখাচ্ছি, তো ভিডিও স্কিপ করো না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন যেটা আছে, অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? অ্যাপ্লিকেশন পোস্ট নেম দিলে, ঠিক আছে? এই বীমা এজেন্ট দিয়ে দিলে এবং এখানে তোমার একটা ফটো দিয়ে দিলে, তারপর নেম অফ ক্যান্ডিডেট, ক্যাপিটালের নেম অফ ক্যান্ডিডেটের নেম দিয়ে দিলে, ফাদার্স নেম দিলে, ডেট অফ বার্থ দিলে, যে ক্যাটাগরি তোমার যেটা হবে তার মাথায় ঠিক দিয়ে দিলে এবং মোবাইল নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু তোমাদের কবে কী সিলেকশন, কবে ইন্টারভিউ প্রসেস, সমস্তটা কিন্তু এই মোবাইল নাম্বার থ্রুতে আসবে। সো মোবাইল নাম্বার ভুল করা চলবে না এবং মোবাইল নাম্বার যেন রিচার্জ থাকে, ঠিক আছে? এখানে তুমি রিলিজিয়ন যা হিন্দু, মুসলিম অথবা খ্রিস্টান যেটাই হলে দিয়ে দিলে। এবার আসছে তারপরে নিচের দিকে একদম যদি আসি, এখানে দেখতেই পাচ্ছ একদম নিচের দিকে যদি আসি, এই জায়গাটায় এক্সাম 10th বোর্ড তোমার কী ছিল, ঠিক আছে? সেটা দিলে। সাবজেক্টের জায়গায় অল করবে, পাসিং ইয়ার করবে, যেটা যত সালে তুমি পাস আউট হয়েছো সেই পাসিং ইয়ার্স করবে এবং তোমার যেটা আসছে মার্কস, ঠিক আছে? এই যে মার্কসটা তোমার কত মার্কস পেয়েছো, এবারে মার্কসটাকে ক্যালকুলেশন করে পার্সেন্টেজ কত হয়েছে সেটা দিতে পারো, ঠিক আছে? এবার 12 থাকলে দিতে পারো, গ্র্যাজুয়েশন থাকলে দিতে পারো, ঠিক আছে? এনি আদার কোয়ালিফিকেশান যে এই জায়গাটা আছে, এনি আদার কোয়ালিফিকেশান, ঠিক আছে? এই জায়গায় কিন্তু তোমার কোনো কম্পিউটার বা আদার্স কিছু থাকলে সেটা কিন্তু দিতে পারো। অ্যাড্রেস কিন্তু তুমি তোমার ভিলেজের নাম দিয়ে দিলে হয়ে এবং হাউস নাম্বার থাকলে সেটা দিয়ে দিলে পারে। এবার পোস্ট অফিস, তারপরে পোস্ট অফিস দিলে, তারপর পুলিশ স্টেশন, এই জায়গায় পুলিশ স্টেশন দিয়ে দিলে, ডিস্ট্রিক্ট দিয়ে দিলে, স্টেট দিয়ে দিলে, পিনকোড দিয়ে দিলে, ঠিক আছে? এবং একদম লাস্টে এখানে কিন্তু তোমার সিগনেচার, তারপর ডেট অ্যান্ড প্লেস দিয়ে কিন্তু তুমি পুরোটা সাবমিট করে দিতে পারো। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। অবশ্যই তুমি কোন স্টেট থেকে এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।